Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari, professionally lecturer, Sonapukur Surubhikande, Parvutipur, Dinajpur. Today I would like to talk a most important topic, that is right form of verbs. You know that in HSC question number 5, this question contains 5 marks and there will be 10 gaps. Each gap contains 0.5 marks. This topic is so much important for your admission test, medical admission test, BCS and other exams. So I hope that you will stay with me and don't mistake this class. I will discuss a lot of important and significant rules today, and I hope that you will enjoy this class. Okay, let's get started. রাইট ফর্ম ভার্বের পার্ট 2 নিয়ে আজকে আমি এখন কথা বলবো। আমি ইতিমধ্যে তোমাদের পার্ট 1 ক্লাসটি নিয়েছি। যে সমস্ত ভাই বোন এখনও পার্ট 1 দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব পার্ট 1টি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসার জন্য। আর ইউটিউব চ্যানেলে কীভাবে যাবে তার আমি এই ভিডিওর নিচেই একটি তথ্য দিয়েছি, সেখান থেকে তোমরা যেতে পারবে, অথবা ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও আমার চ্যানেলে সরাসরি নিয়ে যাবে। এবং সেখানে প্লে লিস্ট আকার এত সুন্দর করে সাজানো আছে, তুমি সহজেই সেগুলো দেখতে পাবে। সেখানে গেলে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। স্পোকেন কোর্স পাবে, এসএসসি এইচএসসি একাডেমিক ইংলিশ কোর্স পাবে, দাখিল আলিম ইংলিশ একাডেমিক কোর্স পাবে, জব প্রিপারেশান, অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে তথ্য উপাত্ত দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই 100-র উপরে ভিডিও দেওয়া হয়েছে সেখানে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা রুল 16 নম্বর থেকে শুরু করব। সাধারণত অতীতের দুটো কাজ আফটার বা বিফোর দিয়ে যোগ করা থাকলে আফটারের পর অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং অপর অংশ হয় পাস্ট সিম্পল হয়, আর বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে পাস্ট সিম্পল টেন্স হয়। এখানে খেয়াল করে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাড রিচড দ্য স্টেশন, before the train started, the patient died after the doctor had come. তোমাদের সহজ একটি বিষয় আমি বলে রাখি, আফটার আর বিফোরের ব্যবহারটি মূলত পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর অন্য টেন্সটি হয় পাস্ট ইনডিফিনিট। ঠিক এই কারণেই বিফোরের পূর্বে করা হয়েছে আই হ্যাড রিচড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স করা হয়েছে, আর আফটারের পরে করা হয়েছে হ্যাড কাম। এবার আমরা 17 নম্বর রুলটি দেখি। বিফোর দিয়ে যুক্ত দুটি অতীতের কাজের মধ্যে যেটার সাথে সিন্স প্লাস টাইম, ফর প্লাস টাইম অথবা হাউ লং থাকবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কামাল রিড ব্র্যাকেটে দেওয়া হয়েছে দ্য বুক ফর 3 আওয়ার্স, এখন টাইমের কথা বলা হয়েছে, এই কারণে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। কামাল had been reading for 3 hours before he slept. রুল 18 দেখে আমরা, যে কাজ ভবিষ্যতে হবে তা ফিউচার সিম্পল টেন্স হবে। এক্ষেত্রে নেক্সট, টুমারো, ইন ফিউচার, হোপ, এক্সপেক্ট দ্যাট এই ধরনের শব্দ থাকতে পারে। এখানে যে ছকটি দেওয়া হয়েছে সেখানে দেখানো হয়েছে যে সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে তাহলে কিভাবে করে সেটা হবে, আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে কিভাবে হবে। এখানে শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটি বলা হয়েছে এখানে। আর নেগেটিভের ক্ষেত্রে এখানে তোমার নটটা যুক্ত হয়েছে। অন্যান্য ভার্বের ক্ষেত্রে শ্যাল বা উইল তারপর V0 মানে V1 হবে আর কি, শ্যাল বা উইল প্লাস নট তারপর V0, শ্যাল বি উইল বি প্লাস V3। ওকে, এবার আমরা একটু উদাহরণ দেখি। আই হোপ ইউ কাম রাউন্ড সুন, ইউ উইল কাম রাউন্ড সুন, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স করা হয়েছে। ইউ উইল বি ইনফর্মড নেক্সট, তোমাকে পরবর্তীতে জানানো হবে। রুল 9, ভবিষ্যতের দুটি কাজের মধ্যে যে কাজ আগে সম্পন্ন হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এক্ষেত্রে সাধারণত দুটো কাজ আফটার বা বিফোর দিয়ে যোগ করা থাকবে। মনে রাখতে হবে আফটারের পরের অংশ ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং অপর অংশ ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল হয়। বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং বিফোরের পরে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল হয়। উদাহরণ দেখি আমরা।
রহিম উইল হ্যাভ ফিনিশড হিজ রিডিং বিফোর হিজ সিস্টার্স কাম। এখানে ফিনিশ দেওয়া হয়েছে, বিফোর আছে, তাহলে তার পূর্বে আমরা কোন টেন্স করবো? ফিউচার পারফেক্ট টেন্স। রহিম উইল হ্যাভ ফিনিশড হিজ রিডিং বিফোর হিজ সিস্টার্স কামস। 20 নম্বর রুল, বাক্যের একটি অংশ নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড অথবা অ্যাজ সুন অ্যাজ যুক্ত হলে অন্য অংশ কোন টেন্স হবে? পাস্ট সিম্পল। দেখো নো সুনার হ্যাড হি ক্লোজড, পাস্ট পারফেক্ট টেন্স করা আছে। হিজ আইজ দেন হি, ফল থেকে ফেল হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে এটাকে। 21, সিন্স যদি কনজাংশন অফ টাইম হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে সিন্সের পূর্বের অংশ প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট সিম্পল হবে, আর সিন্সের পূর্বের অংশ পাস্ট সিম্পল হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণ দিয়ে দেখি সেটি। 5 days have gone, 5 দিন পার হয়ে গেছে। সিন্স মাই আঙ্কেল, ব্র্যাকেটে ডাই দেওয়া হয়েছে, এটা ডাইড হয়ে যাবে। 2 months passed since রহিম হ্যাড স্কোর্ড, অর্থাৎ সহজ কথা যদি বলি আমি, সিন্সের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, সিন্সের পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হয় পাস্ট পারফেক্ট, সে অনুসারেই কিন্তু এটা করা হয়েছে। রুল 22, সিন্স যদি কনজাংশন অফ কজ মানে কারণ হয় সেক্ষেত্রে উভয় অংশ সাধারণত একই টেন্স হয়। যখন কারণ হবে তখন প্যারেন্টস লাইক দেয়ার সানস, পিতামাতারা তাদের সন্তানদের পছন্দ করে। সিন্স কারণ, দে বিভার বলতে এখানে আমরা অ্যাম ইজ আর অজয়েরকে চিন্তা করব। আর সিনসিয়ার ইন স্টাডিজ, আই ওয়াজ লেট সিন্স দেয়ার ওয়াজ নো ট্রান্সপোর্ট, অর্থাৎ সেখানে ট্রান্সপোর্ট না থাকার কারণে আমার দেরি হয়ে গেছিলো। উভয় অংশটাকে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। তাহলে যখন কারণ বোঝাবে সিন্স দ্বারা তখন উভয় অংশ আমরা একই টেন্সই করতে পারি। রুল 23, সিন্স যদি বাক্যের শেষে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে পাস্ট সিম্পল হবে, কারণ সিন্স এক্ষেত্রে এগো অর্থ প্রকাশ করে। হি লিভ দ্য জব 2 months সিন্স, এই সিন্স দিয়ে কিন্তু এগো মিন করা হয়েছে, অর্থাৎ পূর্বে, এ কারণে লিভের পাস্ট টার্ম লেফট হয়ে গেল। আই বাই দিস কার 1 week সিন্স, সিন্স মানে এগো, অর্থাৎ দিস কার 1 week এগো, 1 সপ্তাহ পূর্বে আমি এই কারটা কিনেছিলাম, তাহলে বাইয়ের পাস্ট টার্ম হয়ে যাবে বট। বাক্যে ফ্যান্সি, উইজ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদির পর পাস্ট সিম্পল হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড ফর দ্য টেস্ট এক্সাম, ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন, আই ফ্যান্সি আই টার্ন পেল। এবার আমরা রুল 25 দেখব। উড দ্যাট, উইজ, ফ্যান্সি, ইট অনলি, এরপর ব্র্যাকেটে বি ভার্ব থাকলে তা ওয়ার হবে। অন্য ভার্ব থাকলে তার পূর্বে কুড বসবে, যেমন আই উইশ, আই ব্র্যাকেটে বি এ পোয়েট, আই ওয়ার এ পোয়েট। ইফ অনলি হি কুড মিট হার, ইফ অনলি হি কুড মিট হার, এখানে একটা কথা খেয়াল করো যে অনলি যদি থাকে আর সেখানে যে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে অন্য ভার্ব যদি আসে তাহলে ওখানে কুড হবে, সেটাই হয়েছে এখানে মেন ভার্ব যখন আসে, আর বিভার হলে ওয়ার হবে। আচ্ছা, রুল 26, অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হয় পাস্ট সিম্পল, বাক্যের প্রথম অংশ পাস্ট সিম্পল হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। সি ক্রাইজ অ্যাজ ইফ সি, হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড, ইফের পূর্বাংশ প্রেজেন্ট ইনডিফিনিট পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, এই কারণে হ্যাড হয়ে গেল। মনিরা লুকস অ্যাজ ইফ সি নিউ দ্য আনসার, অ্যাজ ইফের পূর্বাংশ প্রেজেন্ট ইনডিফিনিট পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। রুল 27, বর্তমান শর্ত বোঝালে ইফযুক্ত বাক্যাংশ যদি প্রেজেন্ট সিম্পল হয় তবে অন্য অংশ ফিউচার সিম্পল বা শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম হবে বা মডাল প্লাস মূল ভার্ব হবে। শ্যাল বা উইলের পরিবর্তে মাস্ট, নিড, শুড, অট টু, ক্যান, মে হতে পারে। ইফ এ ম্যান কমিটস ক্রাইম, যদি একটা মানুষ দোষ করে, অপরাধ করে, এনি টাইম যে কোনো সময়, অ্যান্ড রিপেন্টস অনুশোচনা করে, ট্রুলি সত্যি, ফর হিজ মিসডিড তার কাজের জন্য, হি মে
বি ফরগিভেন এর প্যাসিভ ভয়েস করা হয়েছে, কারণ ক্ষমা করাটা নিজে নিজে তো ক্ষমা করা না, অন্যের দ্বারা ক্ষমা হয়ে থাকে, এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। এবার আমরা 28 নম্বর রুল দেখব। ইফযুক্ত বাক্যাংশ পাস্ট সিম্পল হলে পরের অংশ পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ উড অথবা কুড অথবা মাইট হবে, এরপরে ভি1 হবে। অনেক ক্ষেত্রে হ্যাজ শুরুতে বসে ইফের অর্থ প্রকাশ করতে পারে। ইফ ইউ ট্রাইড, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট আছে ইফযুক্ত অংশটা, এই কারণে হবে এটা ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্টের পরে উড কুড মাইটে যে কোনো একটি মূল ভাবে ভি1, তাই করা হয়েছে এখানে উড সাকসিড। ইফ দে ব্র্যাকেটে বি এডুকেটেড দে কুড লিভ আ হ্যাপি লাইফ, এটা ফিউচার মানে ফিউচার কন্ডিশন করা আছে, তাহলে এটা কোন টেন্স করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। তো বি ভার্ব বলতে আমরা বুঝি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, দে থাকার কারণে এখানে ওয়্যার হলো। 29 নম্বর রুল এবার দেখবো আমরা। ইফযুক্ত বাক্যাংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে অন্য অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ, তারপর কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসাতে হবে প্লাস ভিতরে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো সেটি। হ্যাড হি বিন আ কিং হি উড হ্যাভ হেল্পড দ্য পোর। দেখো এটা পাস্ট পারফেক্টে করা আছে অংশটুকু, এখানে পারফেক্ট কন্ডিশন হয়ে গেল। পারফেক্ট কন্ডিশন মানে হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসাতে হবে। ইফ আই হ্যাড নোন ইট আই উড হ্যাভ নট টোল্ড দ্য ম্যাটার। ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স করা আছে, তার মানে পরেরটা হয় পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এটা নেগেটিভ হওয়ার কারণে নট টোল্ড করা হয়েছে। রুল 30 আজকের মতো শেষ যে রুলটি সেটি হচ্ছে বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন, এরপর যদি ভার্ব থাকে এবং সাবজেক্টটি যদি ডুয়ার হয় তবে আইনি যোগ করে দিতে হবে, এবং ডুয়ার না হয় তাহলে পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন এ টাইগার ওয়াজ, গো দেওয়া হয়েছে ব্র্যাকেটে, এ টাইগার ওয়াজ গোয়িং থ্রু এ ফরেস্ট, অর্থাৎ কর্তার দিকে কিছু করতে পারে তাহলে ভি1 যোগ করতে হবে, সেই কথাই কিন্তু বলা হয়েছে এখানে। তো একটা বাঘ তো কিছু করতে পারেই, এই কারণে গোয়িং হলো। 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ দ্য শহীদ দিবস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের বেশ মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের এগুলো অনেক কাজে দিবে, তোমরা প্র্যাকটিস করবে, পাশাপাশি মডেল টেস্টগুলো প্র্যাকটিস করবে, নিজেকে যাচাই করবে এবং রুলগুলো অ্যাপ্লাই করবে, আর বেশি বেশি পড়বে। পড়ার কোনো বিকল্প নেই, যতই আমি বলি না তোমাদের, তুমি না পড়লে হবে না, তোমাদের পড়ার মাধ্যমে তুমি সফলতা পেতে পারো তোমরা। সবশেষে তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব, তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে, তাই অনুগ্রহ করে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবে। আর সবশেষে আরেকটি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফার্স্টলি গো টু, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যে কাজটি করতে হবে তোমাদের, প্রথমে ইউটিউব অ্যাপটিকে ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপটিকে ওপেন করলে এরকম একটা সার্চ অপশান দেখতে পাবে, অবশ্যই নেট কানেকশান থাকতে হবে। দিয়ে সেখানে সার্চে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। এই মোটিভেশন 21, এই 21 এবং মোটিভেশনের মাঝে কোনো গ্যাপ হবে না, গ্যাপ দিলে কিন্তু আমারটা আসবে না। এটা ক্লিক করলেই এরকম একটা সাবস্ক্রাইব লেখা উঠবে, দিয়ে তখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, তাহলে সাবস্ক্রাইব লেখা উঠবে তখন। এরপর একটা বেল আইকন বাটন আসবে, আমার রিকোয়েস্ট হচ্ছে বেল আইকন বাটনটা প্রেস করে দেবে, তাহলে তুমি আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটা পেয়ে যাবে। আর সবশেষে তোমাদের জন্য থাকছে এই ছোট বাচ্চার মাধ্যমে তোমাদের ফুলের তোলার উপহার। আশা করছি তোমরা এই আমার পক্ষ থেকে এই উপহারটি নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।